আগে তো আসেনি। হ্যাঁ আজকে আমরা নতুন একটা টপিক পড়াবো, সেটা হলো ইন্টিগ্রেশন, ডেফিনেট ইন্টিগ্রেশনের পার্ট 2, যেটা আমি স্টার্ট করছি একটা ইম্পর্টেন্ট ফর্মুলা দিয়ে। সেই ইম্পর্টেন্ট ফর্মুলাটা হলো কি না, নিউটন লেবনিজ ফর্মুলা। খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। এর ডাইরেক্ট প্রুফটা আমাদের নেই, কিন্তু এর অ্যাপ্লিকেশন যেই মেন অ্যাডভান্সে কিন্তু আসেই আসে। তাহলে ব্যাপারটা কি একটু ভালো করে বোঝা যাক। যদি সাপোজ আমি একটু সিম্পল বোঝাচ্ছি, এখানে সাপোজ y ইজ ইকুয়াল টু fx একটা ফাংশন এইরকম ফর্মে আছে। সাপোজ ইন্টিগ্রেশন আমাদের এখানে আছে সাপোজ fx টু দি পাওয়ার gx ইন্টু f অফ t dt। খুব ইন্টারেস্টিং একটা ইন্টিগ্রেশন, ডেফিনেট ইন্টিগ্রেশন, যার লোয়ার লিমিটও একটা ফাংশন আবার আপার লিমিটও একটা ফাংশন। ওকে, এবং এখানে যে ফাংশনটা আছে সেই ফাংশনটা কিন্তু আবার একটা অন্য ফাংশন, কি টি ভেরিয়েবল দিয়ে। তাহলে এটার একটা ফর্মুলা নিউটন লেবনিজ মিলে এটা তৈরি করেছিলেন। যে ব্যাপারটা কি না, এইটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি, অর্থাৎ ddx অফ y, এটা যদি আমি লিখতে চাই, তাহলে এইটা ইকুয়াল টু কি লিখতে পারি, এইটা ভালো করে একটু লক্ষ্য রাখতে হবে। প্রথমত এই এফ অফ টি যেটা আছে, gx টা আপার লিমিটটা এই টি এর জায়গায় বসবে, একটু ভালো করে লক্ষ্য করতে হবে। এফ অফ জি অফ এক্স, এটা আমি লিখলাম। শুধু তাই নয়, এর সঙ্গে একটা মাল্টিপ্লাই করতে হবে একটা কোয়ান্টিটি, একটা এক্সপ্রেশন। এক্সপ্রেশনটা হলো কি না জি ডট এক্স। ওকে, মাইনাস এফ অফ, আবার এই টি এর জায়গায় আমি লোয়ার লিমিটটা বসাবো, সেটা হলো কি না এফ অফ স্মল এফ অফ এক্স। শুধু তাই নয়, এর সঙ্গে যেটা বসাতে হবে সেটা হলো কি না এফ এক্স যেটা লিখলাম ইনস্টেড অফ টি, ইন প্লেস অফ টি, তার ডেরিভেটিভ করে কিন্তু এখানে কিন্তু আমাকে মাল্টিপ্লাই করতে হবে। ওকে, তাহলে আমরা যখনই ডেফিনাইট ইন্টিগ্রেশন এই ফর্মে দেখবো যে লোয়ার লিমিটও একটা ফাংশন, আপার লিমিটও একটা ফাংশন, এবং এখানে একটা থার্ড একটা ভেরিয়েবল দিয়ে দেওয়া আছে ফাংশনটা ইন্টিগ্র্যান্ডে, তখন কিন্তু আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে যে উভয় পক্ষকে ডিফারেন্সিয়েট করে দিতে হবে। ঠিক আছে, তাহলে এই প্রুফটা বিয়ন্ড দ্য স্কোপ অফ আওয়ার সিলেবাস, তো আমরা অত কিছু মাথায় রাখবো না যে প্রুফটা হাউ টু প্রুভ দিস। আমরা শুধু এই রেজাল্টটা নেব আর উত্তরটা করব অঙ্কের। ঠিক আছে, আমি সাইড বাই সাইড এখানে একটা অঙ্ক লিখে রেখেছি। এই ধরনের অনেক অঙ্ক এসেছে, 2003 সালে একটা অঙ্ক এসেছিল এইরকম। এখানে লিমিট আছে, আবার ইন্টিগ্রেশনও আছে। এই যে দেখছি এখানে ইন্টিগ্রেশন কি আছে না আপার লিমিটটা ফাংশন, লোয়ার লিমিটটাও একটা জিরো দেওয়া আছে, ইউ ক্যান কনসিডার ইট ইজ এ ফাংশন। ওকে, তাহলে এইটা কিভাবে আমরা ক্র্যাক করব সেটা আমি একটু দেখাচ্ছি। ওকে, তাহলে আমি প্রথমে এই অঙ্কটা একটু টুকে নিই। এখানে দেওয়া আছে লিমিট x টেন্ডস টু 0 দেওয়া আছে, নিউমারেটরে দেওয়া আছে সেটা হলো কি না 0 টু এক্স স্কোয়ার। ওকে, 0 টু এক্স স্কোয়ার দেওয়া আছে। এখানে দেওয়া আছে যে সেক্স স্কোয়ার টি ডিটি, আর নিচে দিয়ে দেওয়া আছে এক্স সাইন এক্স। এই অঙ্কটা এমন একটা অঙ্ক, সেটা লিমিট চ্যাপ্টারেও সেট করা যেতে পারে, আবার ডেফিনেট ইন্টিগ্রেশনেও সেট করা যেতে পারে। এটা কিন্তু একটা কমন অঙ্ক। হ্যাঁ, এই প্যাটার্নের অঙ্ক কিন্তু যে মেনে আসে, ইভিন WBJEতেও আসে, অ্যাডভান্স লেভেলেও অনেক সময় আসে। ওকে, তাহলে আমরা দেখছি যদি লিমিটের যদি কনসেপ্টটা এখানে লাগাই, যে এক্সটা যদি 0 এখানে আমি টেন্ডস টু 0 বসাই, তাহলে 0 টু 0, তাহলে এর তো ভ্যালু 0ই হয়, তাই না? আবার এখানে এক্স যদি 0 বসিয়ে দিই তাহলে কি 0ই হয়। দ্যাট ইজ, এটা এল হসপিটাল রুলের একটা অঙ্ক, এটা 0/0 ফর্ম, তাই না?
তাহলে 0/0 ফর্ম যখন হয়ে যাচ্ছে তখন আমরা এল হসপিটালের রুলে শিখেছিলাম যে লবে ডেরিভেটিভ ফর এরো ডেরিভেটিভ। তাহলে আমরা নিউমারেটরের ডেরিভেটিভটা করছি। প্রথমে আমরা লিখে দিই যে লিমিট এক্স টেন্ডস টু 0, যদি ডেরিভেটিভ করি এটা আমি বলছিলাম ফাংশন অফ এক্স আছে, তাহলে এই আপার লিমিট যেটা আছে এক্স স্কোয়ার আমি টি এর জায়গায় বসাবো। তাহলে আমরা এখানে বসিয়ে দিলাম সাপোজ এক্স স্কোয়ার টি মানে কি এক্স স্কোয়ার। আবার কি বলেছিলাম এর সঙ্গে একটা মাল্টিপ্লাই করতে হবে। মাল্টিপ্লিকেশনটা কি না, এই যে আপার লিমিট যেটা আছে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করে মাল্টিপ্লাই করতে হবে, রাইট? তাহলে ইনটু 2x আমরা এখানে কিন্তু করে দিলাম। ওকে, হোল ডিভাইডেড বাই নিচেরও ডেরিভেটিভ করতে হবে, ডেফিনেটলি খুব সোজা। তাহলে ডেরিভেটিভ আমি এইটাকে ফার্স্ট ফাংশন সেকেন্ড ফাংশন যদি ধরি তাহলে এটা হয়ে গেল কি sin x প্লাস এখানে হয়ে গেল x cos of x। এগেন আবার দেখছি কি না আমরা ডেফিনেট ইন্টিগ্রেশন থেকে বেরিয়ে চলে এলাম। এখন কি হয়ে গেল শুধু লিমিট, লিমিটের কি আপার লিমিটটা আছে মানে নিউমারেটর আছে লব আছে আর ডেনোমিনেটর ফর আছে। আমরা যদি x 0 বসিয়ে দিই তাহলে লবটাও 0 হয়ে গেল আর ডেনোমিনেটরও 0 হয়ে গেল, তাহলে এগেইন 0/0 ফর্ম। ওকে, তাহলে আবার কি করতে হবে ডেরিভেটিভ। তাহলে আমরা আরেকবার ডেরিভেটিভ করছি লিমিট x টেন্ডস টু 0। তাহলে আমরা 2x টাকে আগে প্রথমে লিখে দিই 2x, এবার sec স্কয়ার x মানে কি ইনটু 2 sec x তো লিখবো, তারপর আবার sec x tan x লিখবো, sec x tan x x স্কয়ার আর এখানেও x স্কয়ার লিখে দেবো কারণ আমার তো সবই তো x স্কয়ার আছে। আবার কি x স্কয়ারের ডেরিভেটিভ করে মাল্টিপ্লাই করতে হবে এগেইন 2x প্লাস এইবার এইটাকে যে আমরা ধরেছিলাম ফার্স্ট ফাংশন, এবার ওইটাকে ডেরিভেটিভ করতে হবে। ওইটা ডেরিভেটিভ শুধু কি 2 আর এটা হয়ে গেল কি sec স্কয়ার x স্কয়ার, ঠিক আছে? আর নিচে কি হলো না এইটা তো cos x হয়ে গেল, একটা সিঙ্গেল ফাংশন আছে প্লাস এটাকে আমরা cos x লিখে দিলাম মাইনাস x sin x। কি কারো ডাউট আছে কিছু? এইবার দেখছি আমরা এই পার্টটা 0 হয়েছে কারণ এখানে x 0 যে বসালে তো 0 হয়ে যায়, কিন্তু এটা তো 0 হবে না, কত হবে 2 হবে। আর এখানে কত হবে 2 হবে কারণ এটা তো 0 হয়ে যাবে। তাহলে আমরা ডাইরেক্টলি এখানে রেজাল্টটা লিখবো 2/2 দিস ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, তাহলে কোন উত্তরটা রাইট? দিস ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, খুব কঠিন অঙ্ক ছিল কি? খুব সোজা অঙ্ক, কিন্তু এই নিউটন লেবনিজ ফর্মুলা যদি না জানা থাকে তাহলেই কঠিন হয়ে গেল। ক্লিয়ার হলো সকলে? এইবার আরেকটা অঙ্ক, এটা 2012 সালে পড়েছিল, নিউটন লেবনিজের অ্যাপ্লিকেশন। প্রথমে অঙ্কটা একটু ভালো করে পড়ে নেওয়া যাক কি আছে। ওকে, কি আছে অঙ্কটা? ইফ ইন্টিগ্রেশন ই টু এক্স, আবার সেই ফাংশন, তাই না? এখানে ই একটা হলো কি কনস্ট্যান্ট টার্ম, ইটস ভ্যালু ইন বিটুইন 2 to 3, এটা আমরা জানি, কিন্তু এটাকে আমরা ফাংশন হিসেবে কনসিডার করতে পারি t ইনটু x টু দি পাওয়ার 0, সো ইটস এ ফাংশন অফ x। তাহলে ফাংশন অফ x টু ফাংশন অফ x and then again a function t into ft in terms of t, তাহলে ডেফিনেটলি এটাকে আমরা কিন্তু নিউটন লেবনিজ ফর্মুলায় ফেলে দেব। তাহলে কি দেওয়া আছে না এখানে বের করতে হবে ফাইন্ড দ্য ভ্যালু অফ f of 5 or 6। f of এখানে অ্যাকচুয়ালি f হয়, আচ্ছা আমরা দেখছি এখানে f of 5 or 6 কি হয় একটু দেখে নিই। তাহলে ডিরেক্টলি আমরা এটা যদি এখানে লিখে নিই e to x t into f of t dt is equal to sin of x minus x cos of x minus x square by 2। এখানে একটা রেস্ট্রিকশন দিয়ে দেওয়া আছে যে x belongs to রিয়েল সেট এক্সক্লুডিং 0, মানে 0 নেই। ওকে, তাহলে 0 নেই মানে কি এখানে 0 যদি থাকলে ই টু দি পাওয়ার 0 একটু উল্টাপাল্টা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এটাকে ডিফারেন্সিয়েট করছি ওই পক্ষে। তাহলে যখনই ডিফারেন্সিয়েট করব নিউটন লেবনিজ ফর্মুলা দিয়ে, তাহলে এটাকে ddx এটাকেও ddx ওই পক্ষে,
তাহলে আমরা এখানে লিখছি যে এক্স এফ অফ এক্স, এক্স এর ডেরিভেটিভ 1, আর লিখবো না কিছু, মাইনাস আমরা যদি এখানে টি এর জায়গায় ই লিখি তাহলে এফ অফ ই লিখবো, আর ই এর ডেরিভেটিভ কনস্ট্যান্ট টার্ম 0, তাহলে এই টার্মটাই কিন্তু চলে যাবে ইনটু 0। দিস ইজ ইকুয়াল টু, আমরা এখানে বলছি এটা হলো কি cos x, এইটা হবে প্রথমে cos x লিখেই দিলাম, প্লাস x ইন্টু সাইন এক্স, আর এটা হয়ে যাবে অনলি x, কারণ 2x/2 মানে x। তাহলে কত কি পেয়ে গেলাম আমরা এখানে, x fx পেয়ে গেলাম। তাহলে আমরা fx টা পেতে চাই, or fx, this implies fx is equal to, থ্রু আউট x দিয়ে ডিভাইড করে দিচ্ছি আমি, তাহলে এইটা এটা তো ক্যান্সেল হয়ে গেল, তাহলে এখানে থেকে গেল শুধু কি না সাইন অফ x মাইনাস 1। ক্লিয়ার? এই যে এখানে x টা যে লিখেছে নট ইজ ইকুয়াল টু 0, এই যে এইটা এখানে কাজে লাগছে, কারণ 0 দিয়ে তো আর ডিভাইড করা যায় না, আমি বোথ সাইড 0 দিয়ে ডিভাইড করেছি, তাহলে এটা রেস্ট্রিকশন অবশ্যই থাকতে হবে x নট ইজ ইকুয়াল টু 0, সেই জন্য এখানে রেস্ট্রিকশনটা কিন্তু দিয়ে দিয়েছি। তাহলে আমাদের কি বের করতে হবে, f অফ π/6, তাহলে আমরা therefore f অফ π/6 আমরা লিখব this is equal to sin of π/6 minus 1, কারেক্ট? তাহলে sin 30 ডিগ্রি, হাফ মাইনাস 1, this is equal to হয়ে গেল কত, মাইনাস হাফ। which is the right answer? D is the right answer। কি খুব কঠিন ছিল কি? খুব সোজা অঙ্ক, কিন্তু 12 সালে এসেছিল। ওকে, নেক্সট আমরা এল হসপিটাল রুল যখন পড়েছিলাম তখন দুটো ফর্ম শিখেছিলাম, একটা 0/0 ফর্ম আর একটা ইনফিনিটি ফর্ম। ঠিক আছে, তো আমি এখন যে অঙ্কটা নিয়েছি এটা কিন্তু ইনফিনিটি ফর্মে, কারণ এখানে x টেন্ডস টু 0 নেই, কি আছে x টেন্ডস টু ইনফিনিটি। তাহলে x টেন্ডস টু ইনফিনিটি যখন হবে, আমরা যখন ইনফিনিটি দেব, ইট উইল টেক দ্য ভ্যালু ইনফিনিটি। ওকে, আর এটাও কিন্তু ইনফিনিটি হয়ে যাবে, তাহলে এটা ইনফিনিটি ফর্ম। তাহলে আমরা ডিরেক্টলি এখানে লিখে দিচ্ছি দিস ইজ আ ফর্ম ইনফিনিটি। এখন এখানেও কিন্তু একই রুল, ডিফারেন্সিয়েট করতে হবে নিউমারেটর আর ডেনোমিনেটর। তাহলে আমি নিউমারেটরের ডিফারেন্সিয়েশন যদি করি, তাহলে নেক্সট লাইনে আমি লিখছি এখানে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি। আমি শুধু এইটুকু তোদের ধরাতে চাচ্ছি যে কি ধরনের অঙ্ক আসে পরীক্ষায়, কোন রুল থেকে এটাকে ক্র্যাক করতে হবে, সেইগুলো ভালো করে শিখতে হবে, নাহলে কিন্তু হবে না। ওকে, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, আমরা এটাকে ডেরিভেটিভ করব। প্রথমে এইটাকে আমি কি করব না 2 ইনটু কালিটা চলে গেল কেন? হ্যাঁ হয়েছিল। অন্য পেজে পেজে আসছে। ওকে, তাহলে আমরা এটাকে ডিফারেন্সিয়েট যদি করি 2 ইনটু এইটা তো হবেই, দ্যাট ইজ ইন্টিগ্রেশন অফ 0 টু x e টু দি পাওয়ার t স্কয়ার dt। কিন্তু এখানে এবার একে ডেরিভেটিভ করতে হবে, এই ডেরিভেটিভটা কি, যখনই ডেরিভেটিভ করতে যাচ্ছি তখন এখানে e টু দি পাওয়ার x স্কয়ার হয়ে যাবে, তাহলে ইনটু e টু দি পাওয়ার x স্কয়ার, কারণ আমি
এখানে টি এর জায়গায় এক্স বসাচ্ছি, আবার এখানে এক্স এর ডেরিভেটিভ করলে কি হয় 1 হয়, তো এটা আমার কোনো কাজে লাগবে না। হোল ডিভাইডেড বাই, আমরা এইটাকে যদি ডেরিভেটিভ করি তাহলে এটা কি হয়ে যাবে না ই টু দি পাওয়ার 2x²। ঠিক আছে, এইবার আমরা যদি এইটাকে যদি আমরা এখানে একটা কেটে দিই, এখানে ই টু দি পাওয়ার x², এখানে 2x² আছে, মানে কি হবে একটা আসবে। ওকে, তাহলে আমরা এখানে লিখবো কি ই টু দি পাওয়ার, আচ্ছা এখানে একটা আরেকটা হবে, এখানে যেহেতু t² ছিল, আচ্ছা ঠিক আছে ওকে, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, ওকে, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 2 ইনটু, আচ্ছা আমি একটু ভাবতে বলছি, এটা কি করবি বলতো, একটা লাইনে বল কি করবি, একটা লাইনে বল দেখি, আমি 60 সেকেন্ড সময় দিলাম। ডেরিভেটিভ ডেরিভেটিভ, কারণ এগেন আমি এইটা তো আমি একটা লাইন করে দিই, 2 ইনটু এটা হয়ে গেল কি 0 টু x ই টু দি পাওয়ার t² dt, ই টু দি পাওয়ার x² তো একটা চলে গেল, এখানে নিচে হয়ে গেল ই টু দি পাওয়ার শুধু x²। এগেন আমরা যদি ইনফিনিটি বসাই, এগেন এটা তো ইনফিনিটি আর এটাও ইনফিনিটি, এগেন ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম, এটা আবার একবার ডেরিভেটিভ করব আমরা, তাহলে ডেরিভেটিভ করলে কি হয় না লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, নিচে হয়ে যাবে কি না ই টু দি পাওয়ার x² ইন্টু 2x, আর উপরে কি হয়ে যাবে না 2 ইন্টু ই টু দি পাওয়ার x², এক্স আছে তাহলে এখানে কি হবে ই টু দি পাওয়ার x² অনলি, তাহলে এইটা তো চলে গেল, তাহলে 2/2x, x টেন্ডস টু ইনফিনিটি, তাহলে 0 হয়ে যাবে। ওকে, তাহলে দ্যাট উইল বি ইকুয়াল টু 0, তাহলে এই ভ্যালুটা কত হয়ে যাবে 0। ওকে, তাহলে রুল গুলো কিন্তু ঠিকঠাক করে জানতে হবে। ঠিক, ওকে, নেক্সট আমি আরেকটা অঙ্ক করাবো এই চ্যাপ্টারেরই। এই পয়েন্টটা আমরা একটু দেখবো, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটাও একবার পরীক্ষা এসেছিল, যে ইফ ফাংশন অফ এক্স দিস ইজ ইকুয়াল টু দিস, ঠিক যখনই ফাংশন থাকবে মাথায় একটা জিনিস খেলবে কি না নিউটন লেবনিজ ফর্মুলা, রাইট। তাহলে আমাকে বলতে হবে যে ক্রিটিক্যাল পয়েন্টস, ক্রিটিক্যাল পয়েন্টস কি বলে জানিস, ক্রিটিক্যাল পয়েন্টস কাকে বলে? আচ্ছা ক্রিটিক্যাল পয়েন্টটা হলো এই যে এই যে এফ ডট এক্স ইজিক্যাল টু যদি 0 হয়, তাহলে যে পয়েন্টগুলো পাই এক্স এর, সেই পয়েন্টগুলোকে বলা হয় কি ক্রিটিক্যাল পয়েন্ট। ঠিক আছে, তাহলে আমাদের এখানে এফ ডট এক্স সহজে বের করতে পারবো, নিউটন লেবনিজ ফর্মুলা আছে আমাদের, তাহলে এখান থেকে ডিরেক্টলি আমি চলে যাচ্ছি, একটা অন্য কালার নিয়ে নিই, তাহলে আমরা এখান থেকে ডিরেক্টলি চলে যাচ্ছি এখানে ক্যাপিটাল এফ ডট এক্স দিস ইজ ইকুয়াল টু, আমরা ডিরেক্ট নিউটন লেবনিজ ফর্মুলা বসাচ্ছি, মানে রিপ্লেস করছি টি কে বাই x², তাহলে আমরা কি পেলাম, উপরে পেয়ে গেলাম কি এক্স টু দি পাওয়ার 4 পেলাম মাইনাস 5x² পেলাম, x² পেলাম প্লাস 4 পেলাম, হোল ডিভাইডেড বাই আমরা এখানে পেয়ে গেলাম 4 মিনিট, ওকে, আমরা এফ ডট এক্সটা এখানে বের করছি, এফ ডট এক্সটা কি ইকুয়াল টু 0 হয়, তাহলে এখানে আমরা নিচে যেটা লিখবো 4 প্লাস ই টু দি পাওয়ার 2x², তাহলে 2x² আমরা লিখে দিলাম। হ্যাঁ
আচ্ছা ই টু দি পাওয়ার 2 দেখে নিয়ে কি হয়ে গেল। ঠিক আছে ওকে রেডি সবাই। তাহলে আমরা যেটা পেয়েছিলাম এখানে 4 যেমন ছিল আর ই টু দি পাওয়ার 2x² বসাবো, 2x² হয়ে গেল। এবার এইটা ইজিক্যাল টু 0, এইটা ইজিক্যাল টু আমরা 0 করে দিলাম। তাহলে শুধু লবটা 0 হবে, হরটা তো আর কিছু ফাংশনই রইলো না। তাহলে আমরা এখানে লিখবো কি x টু দি পাওয়ার 4 মাইনাস 5x² প্লাস 4 দিস ইজিক্যাল টু 0। তাহলে এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে কি হবে না x² মাইনাস 4 একটা হবে আর হবে x² মাইনাস 1 একটা হবে, দিস ইজিক্যাল টু 0। তাহলে ক্রিটিক্যাল পয়েন্ট গুলো কি কি আসবে না প্লাস মাইনাস 1 হবে প্লাস মাইনাস 2 হবে। ঠিক, খুব সিম্পল রেজাল্ট। এরপর নেক্সট আরো একটা ইন্টারেস্টিং অঙ্ক এখানে আমরা করব, সেটা দেখার মতো। এটা অ্যাডভান্সে পড়েছিল 17 সালে, ঠিক আছে। কত সিম্পল অঙ্ক, এটা যদি নিয়ম যদি ঠিকঠাক জানা থাকে তাহলে কিন্তু কোনো ব্যাপারই না এটা। তাহলে কেমন করে করতে হবে সেটা একটু দেখা যাবে। প্রথমে যে ফাংশনটি দেওয়া আছে gx ইজিক্যাল টু সামথিং, তাহলে আমরা সেইটা আগে লিখে ফেলি। আচ্ছা তাহলে আমরা সেইটা একটু দেখি, gx ইজিক্যাল টু যেটা দেওয়া আছে সেটা একটু দেখা যাবে। ওকে, তাহলে আমরা প্রথমে জি ডট এক্সটা প্রথমে লিখে ফেলি। জি ডট এক্স একদম করে দিচ্ছি, আমি আর তুলছি না অঙ্কটা। তাহলে আমরা কি বসাবো এখানে, দিস ইজিক্যাল টু সাইন ইনভার্স টি এর জায়গায় কি বসাবো সাইন 2x। ওকে, তাহলে আমরা লিখছি সাইন 2x। আবার সাইন 2x তো আছে, ওটা তো x তো নয়, তার আবার ডেরিভেটিভ করে এখানে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে আমাদের সঙ্গে এখানে মাল্টিপ্লাই করতে হবে cos 2x ইনটু আবার একবার 2 লাগবে কারণ 2x এর ডেরিভেটিভ আছে, অনেক বড় আছে। তাহলে ফার্স্ট কাজটা কিন্তু হয়ে গেল আমাদের, মাইনাস। এবার কি করতে হবে না এই সাইন এক্সটা বসাতে হবে টি এর কাছে। তাহলে আমরা বসাবো সাইন ইনভার্স সাইন এক্স ইনটু সাইন এক্স এর ডেরিভেটিভ cos x প্লাস। তাহলে আমরা দেখবো যে সাইন ইনভার্স সাইন 2x এইটার বদলে তো আমরা লিখতে পারি 2x।
এবার 2টা আরেকটা 2 আছে, মানে আমি এখানে 4x লিখে দিলাম, আর এখানে cos 2x লেখা আছে, এখানে cos 2x ও দিয়ে দিলাম, হয়ে গেল কাজ। এবার নেক্সট মাইনাস sin ইনভার্স sin x মানে কত, x cos x, এই হয়ে গেল। তাহলে আমাদের এখানে ভেরিফাই করতে হবে, জি ডট তো পেয়ে গেলাম, তাহলে জি ডট পাই বাই 2 কত হয় একটু ভেরিফাই করে দেখে নিই। জি ডট পাই বাই 2 দিস ইজ ইকুয়াল টু, এখন পাই বাই 2 আমাদের বসাতে হবে এখানে, তাহলে পাই বাই 2 যদি এখানে বসাই তাহলে এটা কত হয়ে যায়, 2 পাই হয়ে যায়, 2 পাই বাই 1। এবার cos পাই বাই 2, 2 ইন্টু পাই বাই 2 মানে cos পাই ইকুয়াল টু কত, -1। তাহলে আমরা এখানে -1টা বসিয়ে দিলাম, মাইনাস এখানে x এর জায়গায় বসালাম পাই বাই 2, আর cos পাই বাই 2 হয়ে গেল কত, 0। তাহলে আলটিমেটলি আমাদের রেজাল্ট কি হলো না, -2 পাই। এরকম কি কোনো অপশন আছে? রাইট, আছে এখানে, এই ইজ দ্য আনসার। এইবার শুধু এইখানে থেমে থাকলে হবে না, এইটা হলো কি মোর দেন ওয়ান চয়েসও থাকতে পারে, আমাকে আরো ভেরিফাই করে দেখতে হবে। এখানে -পাই বাই 2 আছে একটা, তাহলে আমরা আরেকবার ভেরিফাই করে দেখি, এটা আরেকবার ভেরিফাই করে দেখা যাক। এখানে সাইন জি ডট -পাই বাই 2 যদি বসাই তাহলে কি হয়, এখানে একটু লক্ষ্য করা যাক। তাহলে এখানে যদি -পাই বাই 2 বসাই তাহলে এখানে কত হয়ে যাবে, -2 পাই, আর ইনটু এখানে -1 হবে, কারণ cos মানে মাইনাস পাই যা আর cos পাই হতা है, আর এটা তো 0 হবে, আর কিছু লিখছি না। তাহলে কত হবে, 2 পাই। এরকমই কোনো অপশন আছে? আছে। তাহলে একটা অপশন দেখে আনন্দ করে আমি মানে গোল করে দিয়ে চলে এলাম পরীক্ষা হলে, তাহলে রং হয়ে গেল, আমার নেগেটিভ নাম্বার চলে আসবে। তাহলে আমাদের সবগুলো ভেরিফাই করে দেখতে হবে, ঠিক আছে? যখন আমরা ভেরিফাই এটা করার চিন্তাটা কখন নিয়ে আসবো না, অপশনের দিকে তাকাবো, এখানে জি ডট পাই বাই 2 আছে, জি ডট -পাই বাই 2 আছে, তাহলে দুটো পয়েন্টেই কিন্তু আমাকে ভেরিফাই করে দেখতে হবে। তাহলে অ্যাডভান্সে অঙ্ক এসেছিল 4 নম্বরের অঙ্ক, বুঝতে পেরেছিস? এইটা করে দিলে 4 এর 4, ক্লিয়ার? নেক্সট আরেকটা খুব ইন্টারেস্টিং কনসেপ্ট আমি একটু তোদের দিচ্ছি। এই কনসেপ্ট দিয়ে এবার যেই মেনেও এসছে, আবার WBJEE তেও এসছে, এবং ইভেন শুধু তাই নয়, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় এই রুল দিয়ে কিন্তু অঙ্কটা থাকে। এখানে আমি কয়েকটা পয়েন্টের উপর আন্ডারলাইন করব, দ্যাট মনোটোনিক ডিক্রিজিং। হোয়াট ইজ মনোটোনিক ডিক্রিজিং ফাংশন, এইটা আমাদের একটু ভালো করে বুঝতে হবে। আমি একটু ছবি দেখাচ্ছি। বললাম এইটা হলো এক্স এক্সিস, এইটা হলো কি ওয়াই এক্সিস। এখন মনোটোনিক ডিক্রিজিং মানে কি, এই সাপোজ এই একটা ফাংশন y ইকুয়াল টু fx, এইটা হলো x ইকুয়াল টু a পয়েন্ট, এইটা হলো x ইকুয়াল টু b পয়েন্ট, আর এই ফাংশনটা হলো কি না y ইকুয়াল টু f অফ x। অর্থাৎ আমরা যত এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশনের দিকে এগোবো, তত ফাংশনের যে এক্স অ্যাক্সিস থেকে যে ডিস্টেন্স সেটা আস্তে আস্তে কি হয়ে যাবে, কমে যাবে। তাহলে এইটাকে বলা হয় কি মনোটোনিক ডিক্রিজিং ফাংশন। কখনো কনস্ট্যান্ট হবে না, ইকুয়াল ভ্যালু আসবে না, একদম কমছে তো কমছেই, এইরকম ব্যাপারটা। তাহলে আমরা এইটুকু বলতে পারি যে এই ডিস্টেন্সটা কত না এফ অফ এ, এটা নিশ্চয়ই সকলের জানা আছে। কি এই ডিস্টেন্সটা কি না এফ অফ বি। তাহলে আমরা একটা ইনইকুয়ালিটি লিখতে পারি না, আমি এইখানটা লিখছি একটু, যে এফ অফ এক্স লেস দেন এফ অফ এক্স, এইটা হলো কি লেস দেন এফ অফ এ গ্রেটার দেন এফ অফ বি, লিখতে পারি না?
কারণ এফ অফ বি থেকে সব এফএক্স গুলো কি বড়, কিন্তু এফ অফ এ থেকে ছোট। এবার যদি ইন্টিগ্রেশন নিয়ে নিই, সাপোজ এ টু বি, এখানেও নিয়ে নিলাম এ টু বি, এখানে নিয়ে নিলাম এ টু বি, সবে ডিএক্স দিয়ে দিলাম, ডিএক্স ডিএক্স ডিএক্স। তাহলে একটা ইকুয়েশন ফর্ম তো করতেই পারি আমরা, তাই তো নাকি? তাহলে আমরা এই এফ অফ বি তো একটা কনস্ট্যান্ট টার্ম, এফ অফ এ কনস্ট্যান্ট টার্ম, তাহলে এগুলো সব বাইরে বেরিয়ে যাবে। তাহলে এক্স আর আপার লিমিট লোয়ার লিমিট যদি বাদ দিয়ে দিই তাহলে কি হবে না, এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি ওকে, এটা কি লিখতে পারি না, আমরা এখানে লিখতে পারি যে বি মাইনাস এ, এটাকে লিখছি বি মাইনাস এ ইন্টু এফ অফ বি লেস দেন ইন্টিগ্রেশন যা আছে, ইন্টিগ্রেশন এখানে লিখছি এ টু বি, এখানে লিখছি এফ অফ এক্স ডিএক্স লেস দেন, এটা লিখতে পারি বি মাইনাস এ ইন্টু এফ অফ এ, কি পারি না? সেই ব্যাপারটা কিন্তু আমি এখানে লিখেছি। যদি মনোটোনিক ইনক্রিজিং ফাংশন হয়, মানে ছবিটা যদি এইরকম হয়ে যায়, এইটা হলো এক্স এক্সিস, এইটা হলো ওয়াই এক্সিস, ফাংশনটা যদি এইরকম হয়ে যায়, এইটা হলো এক্স ইজিক্যাল টু এ পয়েন্ট, এইটা হলো এক্স ইজিক্যাল টু বি পয়েন্ট, তাহলে এইটা হয়ে গেল কি এফ অফ বি, আর এইটা হয়ে গেল কি না এফ অফ এ, আর এইটা হলো ফাংশন হয়ে গেল কি ওয়াই ইজিক্যাল টু এফ অফ এক্স। তাহলে ঠিক উল্টো ঘটনাটা লিখতে পারি, তখন এখানে এফ অফ বি হবে না, এখানে এফ অফ এ হবে, আর এটা হলো এফ অফ বি। ক্লিয়ার কনসেপশন একদম? তাহলে আমাকে এই ধরনের অঙ্ক করতে গেলে প্রথমে কি করতে হবে, ইউ হ্যাভ টু জাজ whether this function is increasing or decreasing, যে কোনো একটা টেস্ট করতে হবে, টেস্ট করার পর কিন্তু আমাদের এই সিদ্ধান্তে আসতে হবে। ওকে, তাহলে নেক্সট অ্যাপ্লিকেশন করা যাক। হ্যাঁ, এত বড় একটা অঙ্ক এসে গেছে, ঠিক আছে? তাহলে এটাকে ক্র্যাক করতে হবে আমাকে এনি হাউ, দেখে ঘাবড়ে গেলে চলবে না, আমি রুল তো বলে দিয়েছি যে কি করতে হবে। তাহলে প্রথমে এই যে ফাংশনটা আছে, এখানে ফাংশনটা একটু দেখবি সবাই, যে এখানে হরে কত বড় একটা আছে, এক্স কিউব প্লাস 10x প্লাস 9 sin x প্লাস 5, এত বড় 1/, তাহলে এখানে একটা টেকনিক অ্যাপ্লাই করতে হবে। আমরা ধরে নেব এখানে যে সাপোজ আমরা এখানে ধরে নিচ্ছি, সাপোজ এফ অফ এক্স দিস ইজ ইকুয়াল টু এক্স কিউব প্লাস 10x প্লাস 9 sin x প্লাস 5। ওকে, এখন আমাদের প্রথমে এইটাই জাজ করি যে এটা ইনক্রিজিং না ডিক্রিজিং। যদি এটা ইনক্রিজিং হয় তাহলে 1/fx ডিক্রিজিং হবে, আর এটা যদি ডিক্রিজিং হয় 1/x ইনক্রিজিং হবে। তাহলে এই ইনক্রিজিং ডিক্রিজিং এইটা দেখার জন্য এই লিমিটটা একটু দেখতে হবে, 0 থেকে পায়ের মধ্যে বিহেভিয়ারটা কি, কারণ এখানে লোয়ার লিমিট 0 আছে আর আপার লিমিট কি আছে পাই আছে। তাহলে এই দুটোর দিকে লক্ষ্য করেই কিন্তু আমাকে এখানে জাজ করতে হবে whether this is increasing or decreasing। তাহলে ইনক্রিজিং ডিক্রিজিং টেস্ট করার নিয়ম হলো কি না, আমরা f ডট x টা প্রথমে বের করে নেব, this is equal to 3x square plus 10 plus 9 cos x plus 0। এখন 0 থেকে পাই, এটা তো পজিটিভ কোয়ান্টিটি সব আছে, cos পাই, আচ্ছা যাই হোক, এখানে যদি নেগেটিভও হয় সাপোজ ম্যাক্সিমাম -1 হবে, কিন্তু তার আগে 10 আছে, প্লাসই হবে, আর এখানে তো পজিটিভ কোয়ান্টিটি দিচ্ছে না, প্লাসই হবে, তাহলে ইট ইজ অলওয়েজ গ্রেটার দেন 0। তাহলে এফএক্স হলো ইনক্রিজিং, তাহলে ডিক্রিজিং, তাহলে 1/fx নিশ্চয়ই কি হবে ডিক্রিজিং, তাহলে এটা হলো কি ডিক্রিজিং, ডিক্রিজিং ফাংশন। ওকে,
তাহলে বিহেভিয়ারটা আমরা জানি। তাহলে আমরা কি জানি যে লোয়ার, প্রথমে আপার লিমিট যেটা আছে এফ অফ আপার লিমিট ওইটা হবে লোয়ার লিমিট, মানে এক্ষেত্রে তাহলে আমরা এখানে বলবো 1/f অফ, এখানে কি আছে পাই, তাই তো, ইনটু ওখানে কি ছিল বি মাইনাস এ মানে পাই মাইনাস 0 লেস দেন, এখানে আমরা আর কিছু লিখছি না, এখানে লিখছি কি ইন্টিগ্রেশন 1/fx dx, কারণ এফএক্সটা অলরেডি আমরা লিখে রেখেছি আর ওটা বলে লিখছি না, টাইম ওয়েস্ট হবে। লেস দেন এখানেও কি হবে না 1/f অফ 0, কারণ 0টা আছে লোয়ার লিমিট, ওইটা প্রথমে হবে বড় হবে, ইনটু পাই মাইনাস 0। তাহলে টেস্ট করা যাক, এটা কি হয়ে গেল না পাই বাই এফ অফ পাই, এখানে এফ অফ পাই যদি আমরা বসাই কত হয় পাই কিউব, আচ্ছা প্লাস 10 পাই, এটা সাইন পাই 0 প্লাস 5, এইটা ডিএক্স ইন্টিগ্রেশন হোল ডিভাইডেড বাই যেটা আছে আমি একটু বসিয়ে দিই ফর ইওর স্যাটিসফ্যাকশন এক্স কিউব প্লাস 10 অফ এক্স প্লাস 9 অফ সাইন অফ এক্স প্লাস 5 লেস দেন এফ অফ 0, আমরা যদি এখানে 0 বসাই 0 0 0 5, তাহলে কত হয়ে গেল পাই বাই 5। আছে মিলেছে? ঠিক আছে, খুব কঠিন ছিল কি? তাহলে রুলটা জানতে হবে ভালো করে। ক্লিয়ার? নেক্সট এই অঙ্কটা আমি একটু ডিফারেন্ট ওয়েতে করব এই অঙ্কটা। ওকে, এই অঙ্কটা কেমন হবে না, আমি এক্ষুনি যে রুলটা শেখালাম যে এটা ইনক্রিজিং ফাংশন ডিক্রিজিং ফাংশন টেস্ট করেই তো কিন্তু আমাদের করতে হবে, কিন্তু মাথায় একটা খেয়াল রাখতে হবে যে এই দুপাশে কি আছে, দুপাশে আমার আছে কিন্তু এখানে নিউমারিক্যাল ভ্যালু আছে, তাহলে যদি ইনক্রিজিং ডিক্রিজিং দিয়ে করতাম তাহলে এখানে নিউমারিক্যাল দুই পাশে ভ্যালু আসতো, কিন্তু এখানে নেই, এখানে কি আছে একটা রেডিয়ানে ভ্যালু আসছে, তার মানে আমাকে একটা ইনিকুয়েশন ফর্ম করতে হবে। এই ইনিকুয়েশন ফর্মটা কেমন করে করব, এখন আমি একটু 60 সেকেন্ড সময় দিচ্ছি, দেখি ভাব দেখি ইনিকুয়েশনটা কি করে তৈরি করব, একটু জাস্ট মিনিট। দেখি কে ইনিকুয়েশনটা কেমন করে তৈরি করিস তোরা, দেখি একটু। হবে? আচ্ছা দেখ কেমন করে ফর্ম করতে হবে, আমি নিয়মটা মেথডটা শিখিয়ে দিচ্ছি। আমরা প্রথমে যেটা মাঝখানে আছে সেটা লিখে রাখবো 4 মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 5, এইটা আমরা লিখে দিচ্ছি। ওকে, এইবার আমরা একটা জিনিস বলবো যে এখান থেকে 4 থেকে আমরা এই লিমিটটার দিকে তাকাবো 0 আর 1, 0 1 মানে কি এর মধ্যে সমস্ত ভ্যালু কি ফ্র্যাকশন আছে, তাহলে এই ভ্যালুটা এর থেকে কিন্তু ছোট, তাহলে এইটা আর এইটা বিয়োগফল কি হবে বলতো নেগেটিভ, তাই না? তাহলে 4 মাইনাস সামথিং মানে 4 এর থেকে ছোট, তাহলে আমরা লিখতে পারি দিস ইজ লেস দেন 4, পারি তো লিখতে। এইবার আরেকটা এই পাশে একটা সাইন দিতে হবে, আমরা এটাকে লিখতে পারি না যে 4 মাইনাস এক্স স্কোয়ার, কারণ এখানে প্লাস এক্স টু দি পাওয়ার 5 আছে, নিশ্চয়ই এটা থেকে তো বড় হবে। ক্লিয়ার? এবার এর যদি স্কোয়ার রুট নিয়ে নিই, এই স্কোয়ার রুট এই স্কোয়ার রুট এই স্কোয়ার রুট যদি নিয়ে নিই, এরপর আমি যেহেতু 1 বাই আছে সব উল্টিয়ে দেবো এটা, তাহলে আমরা যদি এটা 1 বাই রুট ওভার অফ 4 মাইনাস এক্স স্কোয়ার গ্রেটার দেন হয়ে যাবে, এটা মুখ ঘুরে যাবে তো ডিএক্স,
ওকে, তাহলে এইটা আমি যদি করে দিই 1/√, এটা করে দিলাম √4 মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 5 গ্রেটার দেন 1/2। ঠিক, এইবার আমরা এই ইন্টিগ্রেশন নিয়ে নিই। কত ছিল 0 থেকে 1, এটা নিয়ে নিলাম 0 থেকে 1, এটাও নিয়ে নিলাম কিন্তু 0 থেকে 1। তাহলে এইটার ইন্টিগ্রেশন আমি আগে করছি, হাফ দিয়ে দিলাম এবার। ওকে, এইবার আমরা সব ক্ষেত্রে ডিএক্সটা কিন্তু দিতে হবে, মাইন্ড দ্যাট ইন্টিগ্রেশন 0 to 1 dx whole divided by √4 minus x square plus x to the power 5 less than, আমরা জানি এটা একটা ফর্মুলা আছে sin inverse x by a। তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি যে sin inverse x by a মানে x by কত 2। এবার লিমিটটা বসাতে হবে 0 থেকে 1। তাহলে 1 যদি বসাই sin হাফ মানে কত 30 ডিগ্রি মানে π/6। তাহলে আমরা এখানে লিখে দিব দিস ইজ ইকুয়াল টু π/6। তাহলে যে রেজাল্ট আমাদের জানতে চাওয়া হয়েছে, তাই কি সব সিম্পল। তাহলে কেমন করে ভাবতে হবে, অ্যাপ্রোচটা কি রকম হবে, যে আমরা ওইখানে মনোটোনিক ইনক্রিজিং মনোটোনিক ডিক্রিজিং কনসেপ্টটা মাথা থেকে তুলে দেব কখন, যখন আমরা দেখব যে দুপাশে কি আছে আর এখানে কি আছে, আপার লিমিট লোয়ার লিমিট আছে, আর দুধারের ইনইকুয়েশনের যে দুপাশে যে ভ্যালুগুলো আছে সেগুলো কি দেওয়া আছে, সেটার উপর ডিপেন্ড করে কিন্তু করতে হবে। ওকে, এই সিমিলার টাইপ প্রবলেম আমি আর একটা দেখাচ্ছি। ওকে, একদম একই অঙ্ক সেম। দেখ এখানে ওখানে 5 ছিল, এখানে কিউব আছে, স্কোয়ার আছে, আর এখানে দুপাশে ভ্যালু কি দেওয়া আছে, নট ইন টার্মস অফ নিউমারিক্যাল, মানে এই 0 to 1 মধ্যে কিন্তু নেই। আমাকে সেই রকম যেমন আগে করে একটা ইনিকুয়েশন তৈরি করেছিলাম সেরকম একটা ইনিকুয়েশন কিন্তু এখানে তৈরি করতে হবে। তাহলে তৈরি করার আগে সবসময় মনে রাখতে হবে মাঝখানে যেটা আছে সেটা লিখে দিতে হবে। তাহলে মাঝখানে যেটা কি আছে না 4 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব। এবার এইটাকে অ্যানালিসিস করতে হবে দুপাশে আমরা কি লিখবো, এখানে কি লিখবো আর এখানে কি লিখবো। ঠিক আছে, 30 সেকেন্ড সময় দিলাম। আর দেখি ভাব দেখি। আচ্ছা, √ওভার তো পরে দেব, প্রথমে তো আমাকে এখানে ভাবতে হবে। আচ্ছা দেখ, আমরা এখানে লিখতে পারি না যে 4 মাইনাস এক্স স্কোয়ার। এখন তোদের মনে কোশ্চেন আসতে পারে স্যার এক্স কিউবটাকে কেন বাদ দিলেন। আমরা জানি এক্স কিউব যদি থাকে ইন্টিগ্রেন্ডে তাকে ইন্টিগ্রেশন করা খুব টাফ, তাই না? তাহলে ইন্টিগ্রেশন করা যদি টাফ হয় তাহলে সেটা দেখে লাভ কি, তাহলে আমি তাড়িয়ে দিলাম। আবার এখানে যদি আমি করি যে 4 মাইনাস এক্স স্কোয়ার, আচ্ছা এক্স এই 0 থেকে 1 ইন্টারভেল এটা দেখতে হবে, আপার লিমিট লোয়ার লিমিটটা 0 থেকে 1 ইন্টারভেলের মধ্যে কোনটা বড়, এক্স স্কোয়ার বড় না এক্স কিউব বড়? এক্স স্কোয়ার বড়। ঠিক আছে, তাহলে আমি যদি এই এক্স কিউব মাইনাস এক্স কিউব আছে, তাহলে এইটা যদি বদলে আমি যদি এখানে মাইনাস এক্স স্কোয়ার লিখি, তাহলে কি এই ইকুয়েশনটা কি লিখতে পারি আমি? আমি এই এক্স কিউব, এইটা এক্স কিউবকে ইরেজ করে আমি এক্স স্কোয়ার দিলাম, মানে এক্স কিউব মানে কি ছোট বাদ, এখানে বড় বাদ, তাহলে 4 থেকে ছোট বাদ, তাহলে এটাই তো বড় হবে না, বোঝা গেল না? অর্থাৎ আমার মাথায় এইটুকু আসবে যেগুলো অড টার্ম আছে সেগুলোকে ইরেজ করে দেওয়া, এক্স কিউব অড টার্ম ইরেজ বাই এমন একটা টার্ম ইউজ করতে হবে যেটা ইন্টিগ্রেন্ড সোজা হয়ে যায়। বুঝতে পারলি কেমন করে ভাবতে হবে? এগুলো প্র্যাকটিস না করলে কিন্তু মনে থাকবে না একদম। তাহলে আমাদের এখানে লিখতে হবে 4 মাইনাস 2x স্কোয়ার লেস দেন ইকুয়াল টু 4 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব লেস দেন ইকুয়াল টু 4 মাইনাস এক্স স্কোয়ার। এবার আমরা রুটটা দিয়ে দিই, হোল রুট হোল রুট হোল রুট। এবার 1 বাই করলে মুখগুলো ঘুরে যাবে, 1 বাই √ওভার অফ 4 মাইনাস 2x স্কোয়ার
greater than equal to 1 by root over of 4 minus x square minus x cube greater than equal to 1 by root over of 4 minus x square. এবার ইন্টিগ্রেশন নিয়ে নিলাম dx 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 নিশ্চয়ই এগুলো সবাই পারবি এই দুটো ইন্টিগ্রেশন এটা তো আগেই তো করেছিলাম পাই বাই 6 অলরেডি তো এসে গেছে আর এইটা ইন্টিগ্রেশন 2 কমন নিয়ে নিতে হবে এটা বসালে তো এটা আসবে ক্লিয়ার সকলে ক্লিয়ার হলো তো তাহলে কোনো অসুবিধা নেই এই ধরনের অঙ্ক আসতে পারবি ঠিক আছে ওকে ঠিক আছে